লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইচিকা ক্যাপ্টেন ইয়ামির কাছে ক্ষমা চায়, কারণ সে এত বছর যাবৎ ওনাকে ভুল বুঝে এসেছে। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি সেই ডিমন সোল পিল কনজিউম করার কারণে ওনার বডির ভেতর অনেক বেশি ডিমনিক পাওয়ার চলে আসে। আর সবশেষে আমরা ক্যাপ্টেন ইয়ামির অনেক অ্যামেজিং এক ট্রান্সফরমেশন দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচের বিরুদ্ধে মর্গান আর লুসিয়াসের এক ক্লোনকে দেখতে পাই। আর সেখানে মর্গানকে দেখে ন্যাচ ভাবছিল লাইট ম্যাজিক আর ডার্ক ম্যাজিক দুটো একসাথেই। এখানে মর্গানকে যে কন্ট্রোল করছে সে লুসিয়াস, যার জন্য এই সময় সে মর্গান না। তাই আমি এখন তাকে এই সাফারিং থেকে মুক্ত করার জন্য এখানে মর্গান আর লুসিয়াস তাদের দুজনকেই হারাবো। এইসব বলতে বলতেই সেখানে তার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেখানে মর্গান ন্যাচের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল। তখন সেখানে ন্যাচ বলে, যদি এরকমটা করার জন্য এখানে আমাকে আমার জীবনও দিতে হয়, এর জন্য আমি তৈরি আছি। এইসব বলেই সেখানে ন্যাচ ডেভিল ইউনিয়ন মোড এক্স গ্যালাস মোডে চলে আসে। আর এরই সাথে সে সেখানে একাই তাদের দুজনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এই মোমেন্টে ন্যাচ তার ডেভিল ইউনিয়ন মোড অ্যাক্টিভেট করার জন্য একসাথে 3টা ডেভিল ইউজ করছিল, যার জন্য এখানে তার পাওয়ার আর স্পিডও অনেক বেশি ছিল। কিন্তু সেখানে লুসিয়াস আর মর্গানের স্পিডও তার থেকে কোনো দিক দিয়েই কম ছিল না। তারাও সেখানে খুব সহজেই তার সবগুলো অ্যাটাক ডজ করছিল। তখনই হঠাৎ করে মর্গান ন্যাচের পেছনে চলে আসে আর বলে, ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখনো সেই ইনসিডেন্টের জন্য নিজেকেই দায়ী ভাবো, আর এর জন্য তুমি এত বছর যাবত ভেতরে ভেতরে অনেক বেশি সাফার করছো। কিন্তু এখন এখানে তোমায় আর এইসব কিছু নিয়ে টেনশন করতে হবে না, কারণ আজ আমি তোমাকে এখানে ফ্রি করে দেব। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি ওনার এক স্ল্যাশের সাথেই লুসিয়াসের বডি 2 টুকরোতে কেটে ফেলেছে। আর এই এক স্ল্যাশেই লুসিয়াসের বডি সেখানেই শেষ হয়ে যায়। আর শেষ হতে হতে সেখানে লুসিয়াস বলে, ইয়ামি, আমি কখনোই ভাবিনি যে তোমার ভেতর এখনো এত বেশি পাওয়ার আছে। হ্যাঁ, এটা মানতে হবে যে এখানে আমি আর তুমি আমরা দুজনই অনেক বেশি স্ট্রং ছিলাম, কিন্তু এই মোমেন্টে মর্গান আমাদের দুজনের থেকেও বেশি স্ট্রং। এতটুকু বলতেই সেখানে লুসিয়াসের সেই ক্লোন ভ্যাপোরাইজ হতে শুরু করে। আর তাদের উপরেই আমরা ন্যাচের সেই মানাস জোন দেখতে পাই। সেই মানাস জোনের মধ্যে আমরা অনেকগুলো ব্লাস্ট দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেই মানাস জোন ডিস্ট্রয় হয়ে গেছে আর উপর থেকে ন্যাচ নিচের দিকে পড়ছে। আর এই মোমেন্টে মর্গান ন্যাচকে হারিয়ে দিয়েছে, কারণ সে এই মোমেন্টে ন্যাচের থেকে অনেক বেশি স্ট্রং। এই জিনিসটা দেখে সেখানে ইচিকাও অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, এটা কি করে হতে পারে, সে এত দ্রুত কি করে হেরে গেছে। এই মোমেন্টে তো তার চারপাশে আস্থার এন্টি ম্যাজিকও ছিল, এরপরও এরকমটা কি করে হয়ে গেছে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে দেখতে পাই। তিনি এই জিনিসটা দেখা মাত্রই বুঝে ফেলে যে এখানে প্রবলেম অন্য কিছু। আর সেখানে ন্যাচ নিচে পড়তে পড়তে ভাবছিল, লোয়ার কিংডমের এক ম্যাজিক নাইট আর ব্ল্যাক বুলসের ওয়াইস ক্যাপ্টেন হিসেবে আমায় এখানে যে করেই হোক মর্গানকে হারাতে হবে, এটা আমি জানি, কিন্তু আমি এরকমটা কি করে করব? আমি তো প্রথমেই মর্গানকে একবার মেরে ফেলেছি, আমি আবার তাকে আর মারতে পারবো না। তখনই সেখানে মর্গান এক ইসমাইলের সাথে বলে, ব্রাদার, তাহলে চলো আমরা একসাথে আবার শুরু করি। এটা বলেই সে সেখানে তার লাইট ম্যাজিকের সাহায্যে ন্যাচের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ন্যাচের সামনে ক্যাপ্টেন ইয়ামি চলে এসেছে আর তিনি মর্গানের সেই অ্যাটাক ওনার সর্ডের সাহায্যেই ডিফ্লেক্ট করে দিয়েছে। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে দেখে মর্গান অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, সে কি করে এখানে আমার লাইট ম্যাজিক আর ডার্ক ম্যাজিকের অ্যাটাক সার্ভাইভ করে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানে ন্যাচও অনেক বেশি শক হয়ে যায় আর ক্যাপ্টেন ইয়ামিকে জিজ্ঞেস করে যে কি করে সে হঠাৎ করে এত বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ সে এখানে খুব অল্প সময়ের মধ্যেই লুসিয়াসের সেই ক্লোনকে হারিয়ে দিয়েছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি সেখানের পুরো সিচুয়েশন বুঝতে পারে আর এরই সাথে তিনি ন্যাচকে বলে, হ্যাঁ, তোমার কি মনে হয় এখন কি এখানে কাদার সঠিক সময়? ইউ রিচ কিড লুজার, মর্গান অনেক আগেই মরে গেছে। তাহলে কি তুমি এখন এটাই চাও যে মর্গান এখানের সাধারণ মানুষদেরকে মারুক? সে তার পুরো লাইফ মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যেই বেঁচে ছিল, কিন্তু সে এখন মরে গেছে। আমি বুঝতে পারছি তুমি এখানে এই জন্যই কিছু করতে পারছো না, কারণ তুমি এখানে এতক্ষণ একা ছিলে, কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। দেখো, এখানে আমিও চলে এসেছি। এইসব দেখে আর তাদের এইসব কথা শুনে মর্গানের ফেসে এক স্মাইল চলে আসে আর এর পরের মোমেন্টেই সে তার লাইট ম্যাজিকের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেই প্লেস পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়।
এই জিনিসটা দেখে সেখানে ইচিকাও প্যানিক করতে শুরু করে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামির আওয়াজ শুনতে পাই। তিনি বলে, আমি এই ওয়ার্ল্ডে যেই পার্সনকে সব থেকে বেশি হেট করি সে হলো লুসিয়াস, কারণ সে এখানে জুলিয়াসের চেহারা ধারণ করেই এইসব খারাপ কাজগুলো করছে। আর সে তো এখানে মৃত মানুষদেরও ডিসরেসপেক্ট করছে। আর মর্গান, আমি তো তোমার কথা কখনোই ভুলতে পারবো না, কারণ যখন তুমি জীবিত ছিলে তখন আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। তাই এখন আমি তোমার জন্য শুধু একটা জিনিসই করতে পারবো, তোমাকে এখানেই হারিয়ে লুসিয়াসের কবল থেকে মুক্ত করতে, যাতে করে তুমি শান্তিতে আরাম করতে পারো। আর এই সবকিছুই দূরে বসে ন্যাচও দেখছিল। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, শুরু থেকেই আমার এটা স্বপ্ন ছিল যে আমি, ইয়ামি আর মর্গান একসাথেই সব সময় মোকাবেলা করি আর সব সময় একসাথেই হাসি খুশি থাকি, যেরকমটা সব সময় মর্গান করত। আমিও মর্গানের মতোই হতে চাই, কিন্তু যখনই আমার ঘুম ভাঙে তখন আমি হতাশ হয়ে পড়ি। তখনই আমরা সেখানে মর্গানকে দেখতে পাই। সে বলে, ইয়ামি, লুসিয়াস সামা কোনো স্কামবাগ না। তিনি যা কিছু করছে সেই সব কিছুই শুধু এই ওয়ার্ল্ডের পিসের জন্যই করছে, আর তিনি এই ওয়ার্ল্ডের ট্রু সেভিয়ার। মর্গানের এই সব কথা শুনে সেখানে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে তিনি সেখানে ওনার ডার্ক ক্লোক ডাইমেনশন স্ল্যাশের সাহায্যে মর্গানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে মর্গান তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামের সেই স্ল্যাশ অ্যাবজর্ব করে ফেলে। এই জিনিসটা দেখে সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, ডার্ক ম্যাজিকের এটাই কাজ যে সে সব কিছুই নিজের ভেতর অ্যাবজর্ব করে ফেলে। তাই আমার মনে হয় না এখানে আমি তার উপর আমার কোনো অ্যাটাক সহজেই লঞ্চ করতে পারবো। তখনই সামনে থেকে মর্গান তার লাইট ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেই পুরো প্লেসই ডিস্ট্রয় হয়ে যায় আর আশেপাশের সব কিছুই এদিক ওদিক উল্টে পাল্টে যায়। কিন্তু যখন সেই অ্যাটাকের ইফেক্ট শেষ হয় তখন আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি সেখানে ওনার ব্ল্যাক মুন টেকনিকের সাহায্যেই এই অ্যাটাক থেকে সার্ভাইভ করতে পেরেছে। তখন তিনি সেখানে ভাবছিল, যদি আমার কাছে এই ব্ল্যাক মুন টেকনিকটা না থাকতো তাহলে আমার মনে হয় না আমি কখনোই এই অ্যাটাকের কবল থেকে নিজেকে বাঁচাতে পারতাম, কারণ এখানে মর্গানের অ্যাটাক লাইটের স্পিডে হয়েছিল। তখনই আমরা দেখতে পারি মর্গান এই সিচুয়েশনে ক্যাপ্টেন ইয়ামির উপর ভারী পড়ছে, আর ওনার এখানে তার অ্যাটাকগুলো ব্লক করার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। তিনি সেখানে ভাবছিল এই মোমেন্টে মর্গান লুসিয়াসের সেই ক্লোনের থেকেও অনেক বেশি স্ট্রং। তখনই আমরা সেখান থেকে অনেক দূরে ন্যাচকে বসে থাকতে দেখতে পাই। সে দূর থেকেই তাদের এই ফাইট দেখছিল, আর এরই সাথে সে সেখানে ভাবছিল, যদি আমি এখনো এখানে কিছুই না করি তাহলে হয়তো এটাই ইয়ামির লাস্ট ফাইট হবে। তখনই সেখানে ইচিকা চলে আসে আর সে ন্যাচকে বলে, আমি জানি না আপনার সাথে আমার ভাইয়ের সম্পর্ক কেমন, কিন্তু আমায় আস্থা আপনাদের সম্পর্কে যতটুকু বলেছে তাতে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আপনিও হুবহু আমার ভাইয়ের মতোই। আর আপনাকে এর জন্য ধন্যবাদ, কারণ আমার ভাই যখন ল্যান্ড অফ সান ছেড়ে এই কিংডমে চলে এসেছিল তখন তিনি এই কিংডম সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু সেই সময় আপনি ওনার ফার্স্ট ফ্রেন্ড ছিলেন। আর আজ আমি ওনার অ্যাকশন দেখে পুরোপুরি শিওর হয়ে গেছি যে তিনি আজও ঠিক আগের মতোই আছে, যদিও আমি এই সময় ওনার কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করতে পারবো না, কিন্তু এরপরও আমি যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করব। আর অন্যদিকে আমরা দেখতে পারি সেখানে মর্গান পাগলের মতো ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করছে, আর সে তো এই মোমেন্টে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। সে অনবরত ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করেই যাচ্ছে, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামিও কোনোভাবে তার অ্যাটাকগুলো থেকে নিজেকে ডিফেন্ড করছিল। তখনই সেখানে মর্গান তার ডার্ক ম্যাজিক আর লাইট ম্যাজিক ইউজ করে একত্রে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এই মোমেন্টে ক্যাপ্টেন ইয়ামিও ওনার লিমিটে চলে এসেছে। তখন সেখানে তিনি ভাবছিল তার মুভমেন্ট আর অ্যাটাকিং স্পিড আমার তুলনায় অনেক বেশি ফাস্ট, তাই এখন আমার আর মনে হয় না আমি এখানে তার এই অ্যাটাকটা ব্লক করতে পারবো। আর যখনই সেই অ্যাটাক ক্যাপ্টেন ইয়ামির বডিতে হিট হবে তখনই সেখানে ইচিকা চলে আসে, আর সে সেখানে তার ডার্ক ইউজুৎসু ব্ল্যাক স্টার ইউজ করে সেই অ্যাটাকগুলো ব্লক করে ফেলে। আর এরই সাথে সে সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে বলে, আমি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। তাই এখন এই প্রবলেমের মোকাবেলা করার জন্য তুমি একা না, আমিও এখানে তোমার সাথেই ফাইট করব ভাই। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন ইয়ামির ফেসে এক স্মাইল চলে আসে, আর এরই সাথে তিনি সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি ইচিকা,
তুমিও অনেক বড় হয়ে গেছো। যদিও আমাদের দুজনের চেহারা একরকম না, কিন্তু আমাদের ইউজুৎসু হুবহু একই রকম। এইসব বলেই সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ইচিকা মিলে তাদের এক নিউ স্পেল ইউজ করে, যার নাম ডার্ক কম্বো স্পেল ব্ল্যাক হেভেন। এই স্পেল অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই তাদের আশেপাশে অনেকগুলো ডার্ক বল ক্রিয়েট হতে শুরু করে, যার ভেতর অনেক বেশি ডার্ক ম্যাজিক আর শ্যাডো ম্যাজিক ছিল। এইসব দেখে সেখানে মর্গানও কন্টিনিউয়াসলি তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ইচিকাও তাদের ফুল পাওয়ার ইউজ করে তার সেই অ্যাটাকগুলো শুধু ব্লক করছিল। আর এই সব কিছুই দূর থেকে ন্যাচও দেখছিল, আর এরই সাথে সে সেই ফাইটের জন্য নিজেকে তৈরি করতে করতে ভাবছিল, আমি দুঃখিত, কারণ আমি সব সময় আমার খারাপ কাজগুলোকে ইগনোর করে এসেছি, কিন্তু আজ আমি আমার সেই ভুলগুলোর প্রায়শ্চিত্ত করার জন্য আমার বন্ধুদের সাথে এই ফাইটে জয়েন হব। এইসব বলেই সে সেখানে প্রথমবার তার 4 ডেভিলকে একসাথে সামন করে ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করার জন্য, গ্যালাস, ফিনিস, ক্যানিস, অ্যাকুয়াস। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি ন্যাচ তার নিউ ফর্মে সেই ফাইটে জয়েন হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি এখানে তোমাকে অনেক বেশি অপেক্ষা করিয়েছি পার্টনার। এটা শুনে সেখানে ক্যাপ্টেন ইয়ামিও এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ তুমি অনেক বেশি লেট হয়ে গেছো পার্টনার। তখনই সেখানে ন্যাচ তার শ্যাডো ম্যাজিক ইউজ করে মাটি থেকে অনেকগুলো ব্ল্যাক হ্যান্ড বের করে মর্গানের উপর অ্যাটাক করে দেয়। এই জিনিসটা দেখে সেখানে মর্গান বলে, হ্যাঁ আমি এটা জানতাম ব্রাদার, যে তোমার কাছে ম্যাজিকের অনেক অ্যামেজিং ট্যালেন্ট আছে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে তাদের 3 জনের অ্যাটাকও মর্গান খুব সহজেই ডজ করে ফেলেছে, কারণ এখানে মর্গানের স্পিড তাদের তুলনায় অনেক বেশি। এই জিনিসটা দেখে সেখানে ন্যাচ, ইচিকা আর ক্যাপ্টেন ইয়ামি মিলে ডার্ক এক্স ডার্ক শ্যাডো ম্যাজিক ওয়াল পারচেস নাইট নামক এক স্পেল কাস্ট করে। তাদের এই স্পেলের জন্য আশেপাশের সবকিছুই ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হচ্ছিল, আর এই স্পেলের জন্য সেখানে মর্গানের পাওয়ারও ধীরে ধীরে কমতে শুরু করে। এই জিনিসটা দেখে মর্গান সেই অ্যাটাক থেকে নিজেকে সেভ করার ট্রাই করে, কিন্তু এই জিনিসটা কোনো কাজেই আসে না। সে ধীরে ধীরে আরো অনেক বেশি উইক হতে শুরু করে। তখন সে সেখানে ভাবছিল, সত্যি এটা অনেক বেশি ইমপ্রেসিভ, কিন্তু মাস্টার লুসিয়াসের সেই গ্লোরি আর সেই ড্রিম আমি পূরণ করব, আর এর জন্য আমি সর্বপ্রথম নিজেকেই সারপাস করব। কিন্তু তখনই আমরা দেখতে পারি ন্যাচ তার শ্যাডো ম্যাজিকের সাহায্যে পেছন থেকে মর্গানের উপর সারপ্রাইজ অ্যাটাক করে দিয়েছে। আর এই অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে মর্গানও এতে রিয়েক্ট করতে পারে না। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এটা কি করে হতে পারে? সে তো এই মাত্রই আমার সামনে ছিল, তাহলে সে কি করে আমার পেছনে চলে এসেছে? তখন সেখানে ন্যাচ অনেক ইমোশনালি বলে, গুড বাই মর্গান, আমি এই পেইন সব সময় আমার বুকে চেপে রাখবো। আর এই হার্ট টাচিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমরা এখনো শিওর না যে এই অ্যাটাকে মর্গান মরবে কি মরবে না। এই জিনিসটা আমরা এর পরের চ্যাপ্টারেই জানতে পারবো, আর এর পরের চ্যাপ্টার এখনো রিলিজ হয়নি। আজকের জন্য এতটুকুই থাক। আমি অনেক সময় পর আপনাদের জন্য একটা লাইক টার্গেট রাখতে চাই। আপনাদের এই ভিডিওর মধ্যে 100 লাইক নিয়ে আসতে হবে। যদি এরকমটা হয় তাহলে নিশ্চয়ই আমি খুব দ্রুতই আরো একটা ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।